নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা শুনছেন কাশিরাম দাসের মহাভারত কথা। আজ পড়ব কদ্রুর যে সহস্র নাগ, সেই নাগেদের যে শ্রেষ্ঠ শেষ নাগ এবং সেই নাগেদের বর্ণনা, নাগরাজার তপস্যা, এই পর্বে আজকে যাব। শুরু করছি বন্ধুরা। শৌনকাদি মুনি বলে, সুতের নন্দন শুনিনু গরুর কথা, অদ্ভুত কথন। কদ্রুর হইল 1,000 কুমার, কোন কর্ম কইল কিবা নাম সবাকার। সৌতি বলে, কতেক কহিব মুনিগণ, কিছু নাম কহি শ্রেষ্ঠ ফণিজন। শেষ জ্যেষ্ঠ সহধর, দ্বিতীয় বাসকী, ঐরাবত, তক্ষক, কর্কট, পিঙ্গালাক্ষী। বামন কালীয় হইল পূর্ণ ধনঞ্জয়, প্রাক্ষ অনিল নীল পানস অজয়। আশিবর্ণ খরচূর, আর্যক উগ্রক, স্বর্ণক গোলক রুদ্র, বিমন বিতক। নহুষ নির্ধর ধৃতরাষ্ট্র, অতি হেনমত নাগ সব মহা পরাক্রম। সর্ব হইতে জ্যেষ্ঠ শেষ হয় বিষধর, জিতেন্দ্রিয় সুপণ্ডিত ধর্মেতে তৎপর। ভাই সব দুরাচার দেখি নাগরাজ, বিশেষ মায়ের সাপ ভাবি হৃদি মাঝ। ত্যাজিয়া সকল গেল তপ করিবারে, নানা তীর্থ করি শেষ ভ্রময়ে সংসারে। হিমালয়ে আশ্রয় করিল নাগবর, অত্যন্ত কঠোর তপ করে নিরন্তর। তার তপ দেখি তুষ্ট হইল প্রজাপতি। ব্রহ্মা বলে, তপ কেন করো ফণিপতি। সবাঞ্ছিত বর মাগি করহ গ্রহণ, করজরে শেষ তবে কইল নিবেদন। আমি কি কহিব সব তোমার গোচর, দুষ্ট দুরাচার মোর সব সহধর। গরুর আমার ভাই বিনতা নন্দন, তার সহ কন্দল করহে অনুক্ষণ। বলেতে সমর্থ কেহ নহে সমতার, নিষেধ না শোনে কেহ করে অহংকার। সদাই কপট কর্ম লোকের হিংসন, অহংকারী কুপথি যতেক ভাতৃগণ। সেই হেতু সকলের সংসর্গ ছাড়িয়া, শরীর ত্যাজিব আমি তপস্যা করিয়া। পুনঃ যেন সংসর্গ না হয় তার শনে, মরিব তপস্যা করি তাহার কারণে। বিরিঞ্চি বলেন, শেষ না ভাবো এমন, দুষ্টের সংসর্গ তব হইবে মোচন। ধর্মেতে তৎপর তুমি মহাবলে, আপনার তেজ ধরো পৃথিবী মণ্ডলে। ব্রহ্মার বচনে শেষ পৃথিবী ধরিল, গরুর সহিত ব্রহ্মা মিত্র করাইল। ব্রহ্মার আজ্ঞায় গিয়া পাতালে ভিতর, তথা থাকি পৃথিবী ধরিল বিষধর। তুষ্ট হইয়া ব্রহ্মা তাহে কহিল নাগরাজ, নাগলোকে দেবলোকে সব করে পূজা। হেনমতে শেষ তব ত্যাজি ভাতৃগণে, একাকী রহিল সেই ব্রহ্মার বচনে। শেষ যদি গেল তবে বাসুকী চিন্তিত, মায়ের শাপেতে সদা অত্যন্ত দুঃখিত। সব ভাতৃগণ লয়ে করেন যুকতি, মায়ের শাপেতে নাই দেখি নিষ্কৃতি। জনকের শাপেতে আছো এ প্রতিকার, জননীর শাপে নাহি দেখি যে উদ্ধার।
ক্রোধ করে জননী যখন শাপ দিল, পিতৃ পিতামহ সবে স্বীকার করিল। জন্মেজয় যজ্ঞে হবে অবশ্য সংহার, এখন তাহার ভাই কর প্রতিকার। এতেক বচন যদি বাসকি বলিল, যার যেবা যুক্তি আসে কহিতে লাগিল। এক নাক বলে, আমি ব্রাহ্মণ হইব, জন্মেজয় যজ্ঞে ভিক্ষা গিয়া মাগিব। আর নাক বলে, আমি রাজমন্ত্রী হইয়া না দিব করিতে যজ্ঞ মন্ত্রণা করিয়া। আর নাগ বলে, কোন সে বিচিত্র কথা, কি মতে করিবে যজ্ঞ, খাব যজ্ঞ হোতা, না হইলে খাইব সব ব্রাহ্মণ ধরিয়া, দ্বিজ বিনা যজ্ঞ হবে কেমন করিয়া। আমরা সকলে তবে একত্র হইয়া যজ্ঞের সদন সবে থাকিব বেরিয়া। যাহারে দেখিব তারে করিব ভক্ষণ, ভয়েতে করিবে রাজা যজ্ঞ নিবারণ। এতেক বলিল যদি সব নাগগণ, বাসুকি বলিল, নাহি রুচে মম মন। আমা সবা মারিবারে যে শক্তি ধরিবে, কাহার শকতি ভাই তাহারে হিংসিবে। মায়ের বচন কভু নহে তো লঙ্ঘন, যত যুক্তি কহিলে সব অকারণ। মায়ের বচন আর দৈবের লিখন, অবশ্য হইবে যজ্ঞ না হয় খণ্ডন। পাণ্ডু বংশে জন্মজয় হইবে উৎপত্তি, তার যজ্ঞ হিংসিবে কাহার শকতি। আছয় উপায় এক, শুনো সর্বজন, সাবধানে শুনো সভে ব্রহ্মার বচন। পুত্রগণে যখন জননী শাপ দিল, নাগগণ তখনই ব্রহ্মারে জিজ্ঞাসিল, হেন শাপ কেবা দেয় আপন নন্দনে, আর কোন জন হেন আছয়ে ভুবনে। ব্রহ্মা বলে, মাতৃশাপ পুত্রে নাহি বাধে, সবে মিলি স্বীকার করিল নাগ বদে। ধর্মে অনুগত তাহে যেই নাগ হবে, জন্মেজয় যজ্ঞে মাত্র সেই রক্ষা পাবে। আছয় উপায় তার শোনো নাগগণ, জটাচার্য বংশে জরৎকারু যে নন্দন। জরৎকারী কন্যা গর্ভে হইবে কুমার, সেই পুত্র নাগকুল করিবে নিস্তার। এই রূপে ব্রহ্মা আজ্ঞা কইলা নাগগণে, এইসব কথা আমি শুনেছি শ্রবণে। আর যত প্রকার করহ ভাইগণ, না হইবে সাধ্য কিছু সব অকারণ। সেই জরৎকারী এই ভগিনী আমার, জরৎকারু বিবাহ করিলে নিস্তার। এতেক বলিল এলাপত্র বৃষধর, সাধু সাধু কহি সবে করিল উত্তর। তবে তো কতক দিন সমুদ্র মন্থিল, মন্দর মন্থন ধরি বাসুকি হইল। তুষ্ট হইয়া দেবগণ ব্রহ্মারে বলিল, বাসুকি হইতে সিন্ধু মন্থন হইল। মাতৃশাপে বাসুকির দহে কলবর, আজ্ঞা কর পিতামহ খণ্ডে যেন ডর। ব্রহ্মা বলে, জরৎকারী ভগিনী তোমার, তার পুত্র করিবে নাগের নিস্তার। বাসুকি শুনিয়া হইল আনন্দিত মন, জরৎকারু স্থানে চর কইল নিয়োজন। চরগণে বলেন থাকিয়া অলক্ষিতে, জরৎকারু আজ্ঞা হইলে কহিবে তরিতে। যাহা জিজ্ঞাসিল সইতি বলে মণিগণে, বাসুকি ভগিনী দিল তাহার কারণে। এটা শুনেছি যে বাসুকি জরৎকারুকে তার ভগ্নীর সাথে বিবাহ দিয়েছিল, তো এখন জানা গেল সেটার কারণ কি ছিল, তাই তো? ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার পরের দিন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়।